আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সির থেকে একটি ক্লাস নিচ্ছি। সেন্ট্রাল টেন্ডেন্সির আগের ক্লাসগুলোতে আমি মিডিয়ান এবং অ্যারিথমেটিক মিন নির্ণয়ের নিয়মগুলো শিখাইছি। আজকে মোড নির্ণয়ের নিয়মটা শেখাচ্ছি। মোডটা আমরা কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে বেশি পাই। আমরা কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে মোড কীভাবে নির্ণয় করতে হচ্ছে এটা আমরা শেখাচ্ছি। খেয়াল করো। প্রবলেম 1, কম্পিউট মোড। ক্লাস দেওয়া আছে, পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আচ্ছা, ক্লাস আছে, ফ্রিকোয়েন্সি আছে, তার মানে এটা অবশ্যই আমাদের কন্টিনিউয়াস সিরিজ। এখন এটা যদি বলে মোডের ক্ষেত্রে এক্সট্রা কিছু নির্ণয় করতে হয় না টেবিলে, শুধুমাত্র আমরা ক্লাস আর ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে এই ফ্রিকোয়েন্সি থেকে আমরা মোড নির্ণয় করব। তাই আমরা এখানে টেবিল লিখলাম, টেবিল ফর মোড লিখে ক্লাসটা আছে তাই তুললাম, আর ফ্রিকোয়েন্সি যেটা প্রশ্নে দেওয়া আছে যেভাবে ঠিক সেইভাবে উঠালাম। এবার আমরা নিচে এই কথাগুলো লিখব। হেয়ার হাইস্ট ফ্রিকোয়েন্সি কত ইজ কত 12। এইখানে আমরা দেখব ফ্রিকোয়েন্সি ঘর বরাবর সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সিটা আসলে কত। সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি বরাবর যে ক্লাসটা থাকবে ওই ক্লাসটাকে আমরা বলবো কি মডাল ক্লাস বা প্রসারক শ্রেণী। তো এইখানে হাইস্ট ফ্রিকোয়েন্সি 12, আর সো মডাল ক্লাস কত হবে 30 থেকে 40। এই যে 12 বরাবর এইখানে কত লেখা আছে 30 থেকে 40, তাহলে 30 থেকে 40টাকে আমরা বলবো মডাল ক্লাস। উই নো মোড সমান L1 প্লাস সূত্র, আমাদের যে সূত্র সেই সূত্র প্রয়োগ করছি। এখন মূল সূত্রে যাচ্ছি। মোডের সূত্র হচ্ছে এটা L1 প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। L1 মানে কি লোয়ার লিমিট অফ মডাল ক্লাস বা প্রচুরক শ্রেণী যেটা পেয়েছি সেই ক্লাসের সেই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাকে বলবো কি L1 এর মান। তাহলে 30 থেকে 40, এই 30টা হচ্ছে L1 এর মান। তাহলে L1 কত 30। ডেল্টা 1 মানে কি সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি আর তার আগের ফ্রিকোয়েন্সির মধ্যে যে পার্থক্য। এইখানে টেবিলে আমরা দেখব সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি এখানে দেখতে পাচ্ছি কত 12। তাহলে 12-র উপরেরটা কত আছে 8। তাহলে 12 থেকে 8 বাদ দিব। এইখানে ডেল্টা 1 সমান 12 মাইনাস 8 কত আসবে 4। এই 4টা হচ্ছে ডেল্টা 1 এর মান। এবার ডেল্টা 2 হচ্ছে সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সি আর তার পরের ফ্রিকোয়েন্সির যে পার্থক্য। পরেরটা কত দেওয়া আছে 7। তাহলে ডেল্টা 2 সমান লিখবো আমরা 12 মাইনাস 7। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি থেকে তার আগের ফ্রিকোয়েন্সিটা বাদ দিলে আসে ডেল্টা 1, আর সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি থেকে তার পরের ফ্রিকোয়েন্সিটা বাদ দিলে আসে ডেল্টা 2। তো ডেল্টা 2 এর মান পেলাম কত, আমরা পেলাম কত 5। ডেল্টা 2 5 আর ডেল্টা 1 4। আর সিটা কি, সিটা হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ মডাল ক্লাস বা প্রসারক শ্রেণী ক্লাস ইন্টারভেল। এখানে 30 থেকে 40 পার্থক্য কত 10। তাহলে সি এর মান আসবে 10। মানগুলো এখানে বসিয়ে দিলাম। L1 মান কত 30, ডেল্টা 1 4 আর ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 মানে 4 প্লাস 5 ইন্টু সি কত 10। মান বসিয়ে ক্যালকুলেশন করলাম, চলে আসলো কত মান 34.44। তাহলে মোট সমান 34.44। মোটের মান পেয়ে গেলাম কত 34.44। এবার মোটটা আমরা নর্মালি যদি এরকম দেওয়া থাকে সবচেয়ে বড় একটা ফ্রিকোয়েন্সি থাকে অথবা সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি একাধিক না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আগের নিয়মটা করব। এখন একাধিকবার যদি থাকে ব্যতিক্রম, মোডের একটা ব্যতিক্রম সূত্র আছে, ব্যতিক্রম একটা নিয়ম আছে, সেই ব্যতিক্রম নিয়মে আমরা মোড নির্ণয় করি। তো ব্যতিক্রম নিয়মটা আসলে কখন ব্যবহার হয় এটা তো আমাদের বুঝতে হবে। এটা আমরা যখন সূত্র আলোচনা করেছিলাম ওইখানে আমি ব্যতিক্রম সূত্র যেখানে লিখেছি ওইখানে আমরা বলে দিয়েছি যে ব্যতিক্রম সূত্রটা আসলে মোড নির্ণয় ব্যতিক্রম সূত্রটা কখন ব্যবহার হয়, কোন পরিস্থিতিতে, মানে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যতিক্রম সূত্রটা ব্যবহার করব। ওখানে বলে দিয়েছিলাম এটা যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি একাধিক যদি থাকে 2টা বা 3টা বা 4টা, লাইক একটার বেশি থাকে, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি একটা বেশি থাকলে সেই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম মোড নির্ণয়ের ব্যতিক্রম যে সূত্র সেই সূত্র প্রয়োগ করব। আর সবচেয়ে প্রথম যে ক্লাসটা থাকবে সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি অথবা সবচেয়ে শেষে যে ক্লাস থাকবে সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি যদি সর্বোচ্চ হয়, এইটা অথবা এইটা দুটার যে কোনো একটা যদি সর্বোচ্চ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে মোড নির্ণয়ের যে ব্যতিক্রম সূত্র সেই সূত্র প্রয়োগ করতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটা দেওয়া আছে এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি মাঝখানে দেওয়া আছে 2টা 14, এই যে 14, যেহেতু 2টা দেওয়া আছে তাহলে আমরা এখানে মোড নির্ণয়ের ব্যতিক্রম যে সূত্র সেই সূত্র প্রয়োগ করব। তো মোড নির্ণয়ের ব্যতিক্রম সূত্র কী ছিল, মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আমরা এই 3 মিডিয়ান মাইনাস 2 মিন এই সূত্র প্রয়োগ করে মোড নির্ণয় করব। কিন্তু এটা করতে হলে আগে আমাদের টেবিলটা করতে হবে, কারণ মিডিয়ান আর মিন তো বের করতে হবে। মিডিয়ান আর মিন না বের করলে আমরা মোড বের করতে পারবো না। তো প্রথমে লিখব ক্লাস, তারপরে মিড ভ্যালু 0 + 10 ভাগ 2 5, 10 + 20 ভাগ 2 15,
20 প্লাস 30 ভাগ 2 25, 30 প্লাস 40 ভাগ 2 করলে কত আসবে 35, 40 প্লাস 50 ভাগ 2 45, 50 প্লাস 60 ভাগ 2 কত আসবে 55, আর 60 প্লাস 70 ভাগ 2 65। আমরা মিড ভ্যালু পেয়ে গেলাম। এবার ফ্রিকোয়েন্সি যা আছে তুললাম। এবার এফ এক্স এদের ফ্রিকোয়েন্সির মান, আর এটা হচ্ছে এক্সের মান, মিড ভ্যালুটা হচ্ছে এক্স। 5 দুগুণ 10, 4 15 60, 25 14 গুণ করলে 350, এটা গুণ করলাম 490, 315, 275 আর 260। আমরা গুণ করে এই মানগুলো পেলাম। এফ এর সাথে এক্স এর মান গুণ করে এটা পেলাম। এবার সিএফ লাগবে কার জন্য? ফ্রিকোয়েন্সি মিডিয়ান নির্ণয় করেছি, সেই মিডিয়ান নির্ণয় করতে বলেছে, সেই মিডিয়ানটা আমাদের নির্ণয় করতে হবে। এজন্য আমাদের সিএফটা নির্ণয় করতে হবে বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে হবে টেবিলে। তো প্রথমে 2 আছে, 2 নিলাম। 2 এর সাথে 4 যোগ করলে 6, 6 আর 14 যোগ করলে 20, 20 আর 14 যোগ করলে 34, 34 আর 7 41, 41 5 46, 46 আর 4 50। তাহলে এখানে দেখতে পাচ্ছি n সমান 50 আর সামেশন অফ এফ এক্স, এই যে সবগুলো মান যোগ করলাম, যোগ করে সামেশন অফ এফ এক্স এর মান পেলাম 1760। এবার আমরা যে কাজটা করব, উইনো সূত্রটা আগে লিখব। উইনো মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এখন এই যে মিডিয়ান আর এই যে মিন, এই মিডিয়ান আর মিনটা আমরা আগে বের করে নিব। তো ক্যালকুলেশন অফ মিন, আগে আমরা মিনটা বের করে নিলাম। উইনো এক্স বার মিন বা এক্স বার সমান সামেশন অফ এফ এক্স বাই এন। সামেশন অফ এফ এক্স এর মান পেয়েছি আমরা 1760, আর এন এর মান পেয়েছি কত 50। 1760কে 50 দিয়ে ভাগ করে পেয়ে গেলাম কত 35.20। তাহলে মিন পেলাম 35.20। এবার আমরা মিডিয়ানের মানটা বের করব। মিডিয়ান ক্যালকুলেশন অফ মিডিয়ান। মিডিয়ানটা আমরা কী করে করব? সেম নিয়ম, আমরা কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে মিডিয়ান তো আগে নির্ণয় করে আসছি, ওই একই রকমভাবেই করব। মিডিয়ান সমান n/2 তম আইটেম। এন এর মান জোর বা বিজোড় যাই হোক, সবসময় সূত্র একটাই আসবে, n/2 th আইটেম। এন এর মান এখানে 50 আছে, 50কে 2 দিয়ে ভাগ করলাম, কত আসবে 25 তম আইটেম। এখন এই 25টা আমরা দেখব কোথায়? সিএফ বরাবর টেবিলে দেখব কোথায় 25 লেখা আছে। টেবিল আমরা দেখব একবার, এখানে টেবিলে 25 কোথায় লেখা আছে সিএফ বরাবর। আমরা দেখতে পাচ্ছি টেবিলে 25 নাই, কিন্তু 25-এর পরের সংখ্যাটাই দেওয়া আছে কত 34। তাহলে আমরা বলবো হুইচ লাইস ইন সিএফ, কোনটা 34। এই 34 বরাবর যে ক্লাসটা আছে, এই ক্লাসটাকেই বলবো আমরা মিডিয়ান ক্লাস। তাহলে 34 বরাবর ক্লাস আছে 30 থেকে 40, মিডিয়ান ক্লাস আসবে 30 থেকে 40। ওইটাই আমরা এই পাশে লিখব। 25তম আইটেম হুইচ লাইস ইন সিএফ 34, সো মিডিয়ান ক্লাস 30 থেকে 40। এখন লিখব মিডিয়ান সমান n/L1 প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইন্টু C। L1 কি? লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। আচ্ছা, আমরা লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিটটা কত পেয়েছি 30, তাহলে L1 কত 30। n/2 করে পেয়েছি আমরা 25, এই যে উপরে লেখা আছে আমরা পেয়েছি উপরে 25 পেয়েছি n/2 এর মান। তো n/2 এর মান লিখলাম 25, n/2 25। PCF কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস যা পেয়েছি, মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের সিএফ দেখতে পাচ্ছি, মিডিয়ান ক্লাসের আগের ক্লাস, তার মানে 30 থেকে 40 এর আগের ক্লাসটা ছিল আমাদের 30 থেকে 40-এর আগের ক্লাস ছিল 20 থেকে 30। এই 20 থেকে 30 বরাবর কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সির মান ছিল কত 20, তাহলে পিসিএফ এর মান হচ্ছে 20। এবার আমরা এখানে লিখব পিসিএফ সমান কত 20, আর এফএমটা কি? ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস পেয়েছি 30 থেকে 40। এই 30 থেকে 40 বরাবর ফ্রিকোয়েন্সি মান দেওয়া আছে 14, তাহলে এফএম এর মান পাবো আমরা কত 14। এখানে আমরা মানগুলো লিখে নিলাম। তাহলে পিসিএফ 20, এফএম 14 আর সি মান পেলাম কত 10। এই মানগুলো সব এখানে বসালাম। L1 30, n/2 25, PCF 20 আর FM 14 ইন্টু কত সি এর মান 10। ক্যালকুলেশন করলাম জাস্ট করে আমরা পেলাম 33.57। এটা কিসের মান পেলাম? মিডিয়ান পেলাম। তাহলে মিডিয়ানও পেয়েছি, আবার অ্যারিথমেটিক মিন বা মিনের মানটাও পেয়েছি। এখন মোডের যে সূত্র, সেই সূত্রটা আবার লিখবো, লিখে এখানে আমরা মান বসিয়ে দেবো। তাহলে ক্যালকুলেশন অফ মোড সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 3 ইন্টু মিডিয়ানের মান 33.57 আর মিনের মান কত 35.20। এখান থেকে ক্যালকুলেশন করলাম, করে পেয়ে গেলাম কত 30.31। অ্যান্সার মোড সমান 30.31। এটাই ছিল আমাদের আজকের অঙ্ক।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।